হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। ডিএম প্রাইমারি এডুকেশন হলো এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি তোমাদের স্কুলের যে বইগুলি রয়েছে ইংরেজি এবং অঙ্ক, তার প্রত্যেকটি পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হয় এবং তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করছি আজকের ক্লাস। পঞ্চম শ্রেণী আমার গণিত, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে ভাগ করতে হবে এবং ভাগ করে সেখান থেকে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল এবং ভাগশেষ কোনগুলি সেগুলো খুঁজে বের করতে হবে এবং এই যে চারটি বিষয় রয়েছে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। আচ্ছা দেখো, প্রথমে আমরা এক দাগে যে অঙ্কটা করব, 785কে 5 দিয়ে ভাগ করতে হবে এবং সেখান থেকে ভাজ্য কত, ভাজক কত, ভাগফল এবং ভাগশেষ এরা কত হবে সেগুলো আমাদের বের করতে হবে এবং শেষে আমাদের এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটাকে এই 5 জায়গায় ভাগটা করে নিই। দেখো, ভাগ করার যে নিয়ম আছে তোমরা আগে যে নিয়ম শিখেছো সেরকম ভাবেই করবে। একক, দশক, শতক অবশ্যই লিখবে। স্থানীয় মান লিখে ভাগ করা অবশ্যই উচিত। 785 লিখলাম। এবার দেখো, এই 5 দিয়ে প্রথমে 7কে ভাগ করব। এটা 7 শতকের ঘরে আছে, তাই এদের যদি ভাগফল যা হবে সেটা শতকের ঘরেই লিখতে হবে। দেখো, 7কে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 5কে 5, 2, এখান থেকে যে 8টা নামলো 28 হলো। 28কে আবার 5 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা দশকের ঘরে লিখতে হবে, কারণ টোটালটাই এখন দশকে পরিণত হয়ে গেছে। 5 5 কত, 25, 3, এখান থেকে একটা 5 নেমে 35 হলো। 5 7 35। এই একক দশক শতক লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যাকে ভাগ করব তার ভাগফলটা তার উপরেই লিখতে হবে, আর তা না হলে তোমাদের এলোমেলো হয়ে গেলে ভাগফল ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে ভাগফল বেরিয়ে গেছে। এবার আমরা এই জায়গাটাতে পূরণ করব। প্রথম দেখো, ভাজ্য কত সেটা আগে লিখব। যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাজ্য। অর্থাৎ এখানে আমাদের 785টা হচ্ছে ভাজ্য, আর ভাজক কত হচ্ছে, ভাজক হচ্ছে 5। ভাগফল কত, ভাগফলটা হচ্ছে উপরে যে সংখ্যাটা পেলাম ভাগ করে সেটা হচ্ছে ভাগফল 157। আর ভাগশেষ কত থাকবে, দেখো ভাগশেষ থাকবে 0, তাহলে এখানে ভাগশেষ আমরা 0 লিখব। এবার আমাদের কি করতে হবে, এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে সেটা তৈরি করা যায়, এটা আমি মুছে ফেলছি। এবার আমরা এই ভাজ্য ভাজক ভাগফলের মধ্যে থেকে একটা সম্পর্ক তৈরি করব। দেখো, এখানে ভাজ্যটা কত আছে, 785, এইটাকে বাদ দিয়ে বাকি তিনটির সাহায্য নিয়ে আমরা এই ভাজ্যটা বের করতে চাইছি। প্রথমে দেখো কি আছে, ভাজক, তার সঙ্গে যদি আমরা ভাগফলকে গুণ করে দিই এবং ভাগশেষটাকে যোগ করি, তাহলে দেখো কি উত্তর পাওয়া যাচ্ছে। এই জায়গাটা থেকে ভাজক হচ্ছে কত, 5, ভাগফল কত, ভাগফল হচ্ছে 157, ভাগশেষ 0। এবার দেখো, এই 5 দিয়ে 157কে যদি গুণ করা হয় তাহলে 785 পাচ্ছি, প্লাস 0 সমান 785। দেখো, এইটাই আমাদের ভাজ্য ছিল, অর্থাৎ এই ভাজ্যটা আমরা বের করার পদ্ধতিটা আবিষ্কার করলাম, তৈরি করলাম। এটাই হচ্ছে আমাদের ভাজ্য। অর্থাৎ আমরা সম্পর্কটা লিখতে পারি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই হচ্ছে এই চারটির মধ্যে নির্ণয় সম্পর্ক। আচ্ছা দেখো, এখানে যে ভাজক আছে এবং ভাগশেষ আছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সব সময়, শুধু এই অঙ্কটার ক্ষেত্রেই নয়, যত ভাগের অঙ্ক তোমরা করবে ভাজক সব সময় ভাগশেষের থেকে বড় হবে। অর্থাৎ আমরা এখানে লিখব ভাজক গ্রেটার দ্যান, এটাকে বলা হয় বড় চিহ্ন, ভাগশেষ। ভাজক ভাগশেষ থেকে বড় হবে। এখানে দেখো ভাগশেষ কত, 16, ভাজক কত, 5, তাহলে 5টা নিশ্চয়ই বড় হচ্ছে। এরপর অঙ্কগুলো যখন করবো তখনও দেখবা এটা মিলছে। আচ্ছা দেখো, এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করব। এখানে কত, 474কে 4 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে ভাগটাকে করে নেব। এখানে ভাগটা করে নিই 4 দিয়ে। একক, দশক, শতক অবশ্যই লিখবে 474। দেখো প্রথমে আমরা শতকের ঘরে 4 আছে, 4কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে উত্তর কত পাবো? 1। 4 অক্ষে 4। এখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দেবে। 7টা নামাও। 7-এর মধ্যে 4 কতবার যাচ্ছে? 7-এর মধ্যে 4 একবার যাবে, 4 অক্ষে 4। এবার বিয়োগ করে দেখো 3 পাচ্ছি। 4 নেমে 34 হলো। 34-এর মধ্যে 4 কতবার যাবে? 8 বার যাবে, 4 8 32। এবার দেখো বিয়োগ করে কত পেলাম? 2। এবার আমরা এই জায়গাগুলো পূরণ করব। ভাজ্য কত? যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়, তাই এখানে হচ্ছে ভাজ্য, তাহলে 474। ভাজক কত? 4। ভাগফল কত? 118। 118। ভাগশেষ কত? 2। তাহলে এগুলো বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার প্রমাণ করব যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সেটা আমরা এখানে প্রমাণ করতে চাইছি। দেখো ভাজ্যটা কত? 474। এই 474-এর মানটা আমরা এই বাকি তিনটি সাহায্য নিয়ে বের করব। আমরা সূত্রটা কি বলেছিলাম? যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। দেখো এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 4, ভাগফল কত? 118 যোগ ভাগশেষ কত? 2। এবার আমরা 118-কে 4 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 472। তার সঙ্গে একটা 2 যোগ করো, 474। দেখো এটাই আমাদের ভাজ্য ছিল কিনা? সমান সমান ভাজ্য। তাহলে এখানেও আমরা একই সূত্র লিখতে পারবো। অতএব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আরো একটা জিনিস যেটা আগের অঙ্কতে আমরা করেছিলাম, এখানেও সে একটা জিনিস দেখবো যে ভাজকটা ভাগশেষ থেকে বড় হচ্ছে কিনা। দেখো ভাজক কত? 4, ভাগশেষ কত? 2। তাহলে নিশ্চয়ই এখানে এটাও প্রমাণ করতে পারলাম যে ভাজক ভাগশেষ থেকে বড়। যদি কোনো কারণে অঙ্ক ভুল হয়, ভাগ অঙ্কটা ভুল হয়, তাহলে তোমার ভাগশেষটা ভাজকের থেকে বড় হয়ে যেতে পারে। যদি ভুল করে ফেলো, তাহলে তুমি যদি দেখো যে তোমার ভাগশেষটা ভাজকের থেকে বড় চলে এসেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে অঙ্কটাও ভাগে কোথাও ভুল হয়েছে। আচ্ছা দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করবো। কি আছে? 321-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 321-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 321-টাকে পাতিয়ে নিলাম, 3 দিয়ে ভাগ করি। দেখো শতকের ঘরে 3 আছে, 3 দিয়ে 3-কে ভাগ করলে 1 পাবো এবং ভাগফলটা শতকের ঘরেই লিখবো, 3 অক্ষে 3। এখান থেকে কোনো বিয়োগফল পেলাম না, তাই 2-কে নামিয়ে নিয়ে আসলাম। এবার দশকের ঘরে 2 আছে, 2-কে 3 দিয়ে ভাগ করে কি পাবো? কিছুই পাবো না। অর্থাৎ দুটো 10 টাকার নোটকে যদি 3 জনে ভাগ করে নিই, কিছুই পাবো না, তাই এখানে শূন্য দিতে হবে। এবার তুমি এই 10 টাকার নোটটাকে ভাঙিয়ে 1 টাকার কয়েন বানিয়ে নিলে, তাহলে কটা কয়েন হবে? 10 টাকার দুটো নোটে 20টা 1 টাকার কয়েন পাবে। তার সঙ্গে আরো একটা 1 টাকার কয়েন ছিল তোমার কাছে, 21 টাকা হয়ে গেল। 21 টাকাকে 3 জনে ভাগ করে নিলে 7 টাকা করে পাবে। 3 7 21। এইভাবে দেখো একক দশক শতক হিসেবে পাতিয়ে করেছো বলেই এখানে শূন্যটা ঠিকঠাক করে দিতে পেরেছো। এই জন্য সবসময় একক দশক শতক লিখেই ভাগটা করবে। ভাগ বলো, গুণ, ভাগ গুণ যাই করো না কেন, সবসময় একক দশক লিখে করবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 321। 321। ভাজক কত? 3। ভাজক হচ্ছে 3। ভাগফল কত? 107। ভাগশেষ কত? 0। তাহলে আমরা এখানেও একবার গুণ করে দেখব যে ভাজক এবং ভাগফল গুণ করে তার সঙ্গে ভাগশেষ যোগ করে ভাজ্যটা পাচ্ছি কিনা। দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক কত? ভাজক হচ্ছে 3 গুণ 107 যোগ 0 সমান 321 যোগ 0, 300 সমান 321। তাহলে এখানেও আমরা দেখতে পেলাম যে ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে তার সঙ্গে ভাগশেষ যোগ করে ভাজ্য পাওয়া যাচ্ছে, সমান ভাজ্য।
এটা প্রমাণিত হলো। এবং আরো একটা জিনিসও প্রমাণ করেছিলাম আগের দুটি অঙ্কতে, যে ভাজকটা ভাগশেষ থেকে বড় আছে কিনা। দেখো এখানে ভাজক কত 3, ভাগশেষ কত 0, তাহলে অতএব ভাজক বড় ভাগশেষ থেকে। আচ্ছা দেখো 4 দাগের অঙ্কটিতে ভাজ্য এবং ভাজকটা দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। তাহলে আমরা এই ভাজ্য এবং ভাজকটা দেখে এখানে ভাগটাকে পাঠিয়ে নেব। 789 ভাগ 6। এবার আমরা কি করব, ভাগটা করে নেব একক, দশক, শতক। 6 দিয়ে ভাগ করব 789 কে। তাহলে 7-এর মধ্যে 6 কতবার যাবে, একবার যাবে, 6 একে 6, এবং ভাগফলটা শতকের উপরে লিখবো। বিয়োগ করে পেলাম 1, এখান থেকে 8টাকে নামিয়ে 18 হলো। 18-এর মধ্যে 6 কতবার যাবে, 3 6 18, তাহলে 3 বার গেল। এখানে 18 লিখলে, বিয়োগ করে 0 পেলে, আর 9টাকে উপর থেকে নামিয়ে নিয়ে আসলে। 9-এর মধ্যে 6 কতবার যাবে, একবার যাবে, 6 একে 6, বিয়োগ করে কত পেলে, 3 পেলে। এবার আমরা ভাগফলটা লিখবো 131, আর ভাগশেষ কত লিখবো, 3 লিখবো। এবং সেই একই সূত্র আমরা এখানেও প্রমাণ করব, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো ভাজক কত এখানে 6, ভাগফল কত 131 যোগ ভাগশেষ 3। এবার আমরা যেটা গুণ করি, কত পেলাম, এখানে আমরা 786, তার সঙ্গে 3 যোগ করে পেলাম 789। দেখো এটাই আমাদের ভাজ্য ছিল। সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে ভাজ্য কথাটা লিখবো। অর্থাৎ এখানেও আমরা প্রমাণ করতে পারলাম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আরো একটা জিনিস কি প্রমাণিত করতে পারলাম, যে এখানে দেখো ভাজক কত 6, ভাগশেষ কত 3, তাহলে ভাজক বড় ভাগশেষ থেকে, এটাও আমরা প্রমাণ করতে পারলাম। আচ্ছা দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। এখানেও দেখো ভাজ্য দেওয়া আছে 819, ভাজক দেওয়া আছে 9, আর কিছুই দেওয়া নেই, সব ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে। অর্থাৎ এখানে আমরা ভাগটাকে পাঠিয়ে নেব 819 ভাগ 9। এবার আমরা ভাগটা করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করব। একক, দশক, শতক। ভাগ করব 9 দিয়ে, 8 1 9। প্রথমে দেখো শতকের ঘরে কত আছে। আচ্ছা প্রথমে দেখো শতকের ঘরে কত আছে। আচ্ছা এখানে আমরা ভাগ করব 819 কে 9 দিয়ে। প্রথমে শতকের ঘরে 8 আছে, এখানে ভাজক কত 9, অর্থাৎ 100 টাকার নোট 8টি আছে। তোমরা 9 বন্ধু মিলে ভাগ করে নেবে, তাহলে 100 টাকার নোট একটা করেও ভাগে পাবে না, কারণ তোমাদের তুলনায় 100 টাকার নোট কম আছে। তখন কি করবে, এটাকে খরচা করে 10 টাকা নোট বানিয়ে নেবে, সব কটা 100 টাকার নোট সব 10 টাকা হয়ে গেল। তাহলে 8টি 100 টাকার নোট মানে 80টি 10 টাকার নোট, আর একটা 10 টাকার নোট আগে থেকে তোমাদের কাছে ছিল, মোট হয়ে গেল 81টি 10 টাকার নোট। অর্থাৎ 100 টাকার ঘরে কোনো উত্তর আসবে না, শতকের ঘরে কোনো উত্তর আসবে না, এখানে শূন্য হয়ে গেল। দশকের ঘরে উত্তর আনতে হবে। 9 দিয়ে 81-র মধ্যে কতবার যায়, 9 9 81, তাহলে 9টা এখানে লিখতে হবে, এবং এই জায়গাটায় 81 লিখে বিয়োগ করো। এখানে 9টা নেমে গেল। 9 টাকাকে 9 জনে ভাগ করে নিলে 1 টাকা করে পাবে, এইখানে 1 লেখো। এই শূন্যটা তোমার না লিখলেও চলবে, অর্থাৎ ভাগফল হলো 91। তাহলে ভাগফলের ঘরে আমরা এখানে 91 লিখব। ভাগশেষ কত, ভাগশেষ 0, ভাগশেষ 0। এবার আমরা দেখো এখানে যদি মিলানোর চেষ্টা করি, সেই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলেও এটাও মিলে যাবে। এবং ভাজক কত 9, ভাগশেষ কত 0, ভাগশেষ থেকে ভাজক বড়, এখানেও সেই এক সূত্র মিলবে। আচ্ছা দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। এখানে আছে 3003, অর্থাৎ 3003 ভাগ করব 3 দিয়ে। এখানে ভাগটা পাঠিয়ে নিই, 3003 ভাগ 3। আচ্ছা ভাগটা করি, এখানে একক, দশক, শতক, হাজার। এখানে 4টি ঘর আছে, হাজার পর্যন্ত নিয়েছি। 3003। প্রথমে দেখো 3 কে এই 3 দিয়ে ভাগ করব, ভাগে যাচ্ছে তাই এই ভাগফলটা হাজারের ঘরেই লিখব। এখানে 3 অক্ষে 3 লিখলাম, বিয়োগ করে দেখো কিছুই পাওয়া যাচ্ছে না। শতকের ঘরে একটা শূন্য নেমেছে, শূন্যর মধ্যে 3 কতবার যায়, 0 বার যায়। আবার একটা শূন্য নামালাম দশকের ঘরে, এখানেও শূন্যর মধ্যে 3 কতবার যায়, 0 বার যায়।
এবার 3 নামে নিয়ে আসলাম, এখানে শূন্য দুটো দিয়ে বিয়োগ করে নিয়ে আসো, আবার একটা 3 নিচে নিয়ে আসো। 3 এর মধ্যে 3 কতবার যায়? 3 এর মধ্যে 3 একবার যায়, তাই 3 অক্ষে 3 লেখো। এবার এইটা হলো ভাগফল, ভাগফলের বরাবর লেখো 1 0 0 1, ভাগশেষ কত? 0। তাহলে এখানে যদি তুমি এই 3 দিয়ে 1001 কে গুণ করো, দেখো 3003 পাবে, অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা এখানেও মিলবে। এবং ভাজক কত? 3, ভাগশেষ কত? 0, তাহলে ভাজকটা ভাগশেষ থেকে এখানেও বড় হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।